আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পাটিগণিতের অনুশীলনী 1.2 এর ঘ নাম্বারটা করব। গত ক্লাসে আমি 1 নাম্বার মানে ক নাম্বার অঙ্কটা করিয়েছিলাম এবং বলেছিলাম বাকিগুলো একই রকম, তবে ঘ নাম্বারটা একটু ডিফারেন্ট, সেই সম্পর্কে আজকে আমি বোঝাবো। দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে 52 এবং 97 সহমৌলিক কি না, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আমি বলেছিলাম সহমৌলিক নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে এই গুণনীয়কগুলো বের করে দিতে হবে, তাই না? তাহলে বরাবরের মতো আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে যে এখানে 52 এবং 97 এই দুটো হলো স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা কি করব? গুণনীয়ক বের করব। আমি আবারও বলে দেই, গুণনীয়ক যারা বুঝো না, একদম সহজ ভাষায় যদি বলি, গুণের নামতা, তাই তো? মানে নামতা করব আমরা, নামতা করে 52 সংখ্যাটাকে মিলাতে হবে। সব সময় দেখো, কোনো কিছু নামতা যখন শুরু হয় সবসময় কিন্তু 1 দিয়ে শুরু হয়, তাই না? তাহলে আমরা কি করব? 1 দিয়ে আগে শুরু করব। একের সাথে কত গুণ করলে 52 হয়? 52 গুণ করলে 52 হয়। 52 একে 52, 97 একে 97, 30 থাকলে 30 একে 30, মানে 1 দিয়ে প্রথমে শুরু করবা, এরপর সিরিয়ালে যাবা। একের পর আসে 2 লিখলা, 2 এর পর গুণ দিবা। 2 এর সাথে কত গুণ করলে 52 মেলে? 2 এর সাথে 26 গুণ করলে 52 মেলে। এবার 3 এর সাথে কত গুণ করলে 52 মেলে? 3 এর সাথে 13 গুণ করলে 52 মেলে। এইভাবে করে সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে। তারপরে 4 যাবে, 5 যাবে, 6 যাবে, 7 যাবে, এভাবে করে সিরিয়াল বাই সিরিয়াল করে দেখা গেল আমার কোনো সংখ্যা দিয়ে মেলে না। এই 1 2 3 এই 3 পর্যন্তই আমাদের 52টা মেলে, মানে গুণনীয়ক সংখ্যাগুলো আসে, আর কোনো সংখ্যা দিয়ে হয় না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে 2 এর সাথে কত গুণ করলে 52 আসে? 26। এই 26টা কিভাবে পাবো? একদম ইজি। এখন তো ক্যালকুলেটর, তোমরা তো এখন থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারবে, তাই না? ক্যালকুলেটরে কি করবা? 2 এই 52 আগে লিখবা, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 2 দিবা, তাহলে উত্তর চলে আসবে। আবার 52 লিখবা, ভাগ চিহ্ন দিবা, 3 দিবা, উত্তর চলে আসবে 13, তাহলে 3 এর সাথে 13 গুণ। আবার 52 লিখবা, ভাগ 4 দিবা, তাহলে 4 জন লিখবা, 4 এর সাথে 52 ভাগ করতেছো, যে উত্তরটা ক্যালকুলেটরে আসবে সেটা লিখবা। দেখবা যে উত্তর আসছে না, তার মানে যেটা আসবে না বা উত্তর আসবে দশমিক দিয়ে, যেমন ধরো আসবে কথার কথা লিখে 21.5, তাহলে কিন্তু হবে না। তারপর 21.97 এরকম ভগ্নাংশ আসলে ওই উত্তরটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? মানে পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, এখন কিন্তু যেহেতু আমরা 6 এ উঠেছি, তাহলে আমরা কি করতে পারবো? ক্যালকুলেটর ইউজ করতে পারবো। তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে এই গুণনীয়কগুলো বের করে ফেলতে পারবো। সেম ভাবে 97 কোনো সংখ্যা দিয়ে মেলে না বা গুণনীয়ক হয় না, শুধু একটাই হয়, 1 দিয়ে যায়, 97 একে 97। ওকে, 97 একটা মৌলিক সংখ্যা। এরপরে আসো আমরা লিখবো 52 এর গুণনীয়কগুলো। বলেছিলাম গুণনীয়ক ধরতে হয় কিভাবে, লিখতে হয় কিভাবে, ইউ সিস্টেম করে। হ্যাঁ, এই যে এভাবে ইউ আকৃতি করে লিখতে হয়। আমি একের পরে 52 লিখতে পারবো না। তোমরা যদি অনেকে গুণনীয়ক এখানে 1 লিখো, কমা 52 লিখো, তাহলে কিন্তু এটা কেটে দিবে। কেন? এটা নিয়ম না, নিয়ম হচ্ছে সিরিয়ালি মেইনটেইন করতে হবে, মানে ইউ আকৃতি যাবে। তাহলে ইউ আকৃতি যদি যায়, একের পর কে আসবে 2, 2 এর পর কে আসবে 3, 3 এর পর কে যাবে 13, তারপরে কে যাবে 26, তারপরে 52। ঠিক এভাবে করে সিরিয়ালি লেখা হয়েছে। এরপরে দেখো, সেম ভাবে লিখেছি 97 এর গুণনীয়কগুলো 1 আর 97। এখন দেখো লেখা হয়েছে, দেখা যাচ্ছে 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া অন্য আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমি বারবার বলেছিলাম সাধারণ শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এই সাধারণ শব্দটা কিন্তু মিস করা যাবে না। সাধারণ বলতে কমন, কোন কোন সংখ্যাগুলো এখানে কমন, মানে একই রকম আছে, কোন কোন সংখ্যা। দেখো 52 এর ক্ষেত্রে এই গুণনীয়কগুলো, 97 এর ক্ষেত্রে এই গুণনীয়কগুলো, এই দুইটা লাইনের মধ্যে কোন সংখ্যাটা কমন, যার বাংলা অর্থ সাধারণ, শুধু 1, তাই না? আর কিন্তু কোনো অঙ্ক মিলছে না, আর কোনো সংখ্যা মিলছে না, তার মানে সাধারণ নাই। 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, ওটাই হলো সহমৌলিক। আর যদি একের পাশাপাশি অন্য কোনো সংখ্যা থাকতো, ধরো এখানে যদি 26 থাকতো, 3 থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু তখন এই যে 26, এই যে 26, এই যে 3, এই যে 3 মিলে গেছে, কয়েকটা সংখ্যা এখানে মিলে গেছে, তার মানে ওটা সহমৌলিক না। এখন যখন মিলবে না, শুধু একই থাকবে, তখন ওটা হয়ে যাবে সহমৌলিক। 1 ছাড়া অন্য আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। এই কারণে 52 এবং 57 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তোমরা অনেকে এই ওয়ার্ডটা মিস করো, এই ওয়ার্ডটা ভুলেও মিস করবে না। পরস্পর মানে একে অপরের সহমৌলিক। একদম ইজি, এই অঙ্কগুলো কিন্তু আসবেই, একদম লিখে রাখো 100%। এই অঙ্ক থেকে তোমার একটা প্রশ্ন কমন পাবা। তাহলে আজকে এই পর্যন্তই।
তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।